ফরিদপুর জেলা কোতোয়ালি থানার চাঞ্চল্যকর রাজু শেখ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। মাদক ব্যবসার পাওনা টাকা এবং পারিবারিক কলহের জেরে আপন ছোট ভাই ও সহযোগীরা মিলে রাজুকে কুপিয়ে হত্যা করে। সোমবার দুপুর 2টায় ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নিহত রাজু শেখ মূলত একজন মাদক ব্যবসায়ী ছিলেন। মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে সহযোগীদের সাথে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। এছাড়া রাজু তার বৃদ্ধ বাবা মাকে মারধর করায় আপন ছোট ভাই ইব্রাহিম শেখের সাথেও তার চরম শত্রুতা তৈরি হয়। ঘটনার 3 দিন আগে রাজু তার ভাই ইব্রাহিমকে হত্যার চেষ্টা করলে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে রাজুকে মেরে ফেলার চূড়ান্ত পরিকল্পনা করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে আজ ভোররাতে হাবেলি গোপালপুর এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত 4টি চাপাতি ও একটি স্টিলের ছোরা উদ্ধার করা হয়। ডিসিজ রাজু শেখ মূলত একজন মাদক ব্যবসায়ী, অর্থাৎ তিনি ডিসিজ নিজেও একজন মাদক ব্যবসায়ী এবং সে মূলত স্টেশন বস্তির মাদক ব্যবসায়ী শিল্পী, যিনি মূলত আমরা মাদক সম্রাজ্ঞী হিসাবে চিহ্নিত করে থাকি আমাদের ফরিদপুরে। তার প্রতি একাধিক মামলা রয়েছে। এরপরে রিনা, শাহিদা, মেহেরুন সহ বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট থেকে সে মূলত মাদক কিনে সে খুচরা বিক্রি করত। অর্থাৎ এই যে রাজু শেখ, সে এই যে আমি যাদের কথা বললাম তাদের কাছ থেকে মাদক কিনে সে খুচরা বিক্রি করত এবং তার বিরুদ্ধে এই ডিসিজটির বিরুদ্ধে একাধিক আমাদের থানা রেকর্ডে আমরা যেটা দেখেছি মাদকের মামলা রয়েছে। তো এই ডিসিজ যে মাদক ব্যবসা করেন, এই মাদক ব্যবসা নিয়ে তার পরিবারের ভিতরে বিরোধ আছে এবং পরিবারের তার বিশেষ করে তার বাবা এবং মা এবং অন্যান্য ভাই বোনেরা তারা মূলত তাকে মাদক ব্যবসা থেকে ফিরে আসার জন্য তাকে অনুরোধ করে, কিন্তু সে তাদের কথা না শুনে মাদক ব্যবসা চালিয়ে যায় এবং বাবা মা যে তাকে মাদক ব্যবসার জন্য মানা করে, এই জন্য তাকে মারধর, বাবা মাকে তারা মারপিটও করেছে ডিসিজ রাজু। এবং আমরা যেটা দেখেছি তদন্ত করতে যে বাবা মাকে মারধর করায় এই ডিসিজের আপন ভাই ইব্রাহিম শেখ প্রায় 8 থেকে 9 মাস পূর্বে এই ডিসিজকে অর্থাৎ রাজুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় এবং এর ফলে এই দুই ভাইয়ের ভিতরে অর্থাৎ রাজু এবং ডিসিজ রাজু এবং ইব্রাহিম তাদের ভিতরে একটি শত্রুতা শুরু হয় এবং ঘটনার 3 দিন পূর্ব শত্রুতা জের ধরে ডিসিজ রাজু শেখ হত্যার উদ্দেশ্যে ইব্রাহিমকে অর্থাৎ নিজের ভাইকে কোপ দেয় 3 দিন পূর্বে এবং তাকে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে, কিন্তু ইব্রাহিম পালিয়ে যেতে সক্ষম হয়। যেভাবে যে কোনোভাবে হোক ইব্রাহিম পালিয়ে যায়। তো ইব্রাহিম পালিয়ে গেলেও তার মনের ভিতরে একটা ক্ষোভ রয়ে যায় যে তার মাদকাসক্ত ভাই এবং মাদক ব্যবসায়ী ভাই তাকে হত্যার যেহেতু চেষ্টা করেছে, সে এর প্রতিশোধ নেওয়ার জন্য সে চেষ্টা করে এবং তাকে মেরে ফেলার একটি শখ করে। অর্থাৎ ডিসিজড রাজুর ভাই ইব্রাহিম সে ডিসিজকে হত্যা করার জন্য সে ইতিমধ্যে পরিকল্পনা করে ফেলে, কারণ তাকে হত্যার চেষ্টা করেছে এই ডিসিজ রাজু। তো ওই 6 জন সহ অজ্ঞাতনামারা তারা রাজুকে মৃত ভেবে ওই ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। তো ঘটনার পরে তারা কি করে যে তারা আরমান এবং হানিফের সহযোগিতায় তারা মাইক্রোবাসে করে ওই রাতেই ঢাকায় পালিয়ে যায় এবং তারা বিভিন্ন স্থানে অবস্থান করে, অর্থাৎ তারা বিভিন্ন সময় স্থান চেঞ্জ করে অবস্থান পরিবর্তন করে সর্বশেষ তারা পাবনার সাতিয়াতে গিয়ে তারা গা ঢাকা দেয়। তো আমরা গোপন তথ্য এবং প্রযুক্তি সহযোগিতায় আমরা প্রথমে পাবনার সাতিয়া থেকে আসামি হৃদয় এবং মারুফকে আমরা সাতিয়া থেকে অ্যারেস্ট করি এবং ডিসিজের ভাই অর্থাৎ আসামি ইব্রাহিমকে আমরা স্টেশন বস্তি থেকে আমরা গ্রেপ্তার করি। তো এখন পর্যন্ত আমরা এই ঘটনায় সর্বমোট 8 জন এজাহারনামী আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমরা আসামিদেরকে বিজ্ঞ আদালতে আজকেই প্রেরণ করব এবং আমরা আশা করছি বিজ্ঞ আদালতে বিশেষ করে আসামি হৃদয়, আসামি ইব্রাহিম অর্থাৎ আপন ভাই, সে বিজ্ঞ আদালতে কার্যবিধি 164 ধারায় জবানবন্দি দিবে এবং ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এবং মামলার যে মূল যে রহস্য সেটা উদ্ঘাটিত হবে এবং আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।